শারদ সম্মানে ভূষিত করা হচ্ছে। এরপর ভোলানাথ মন্ডল মহাশয়কে শারদ সম্মানে ভূষিত করা হচ্ছে। শারদ সম্মান তুলে দিচ্ছে স্বাগতা জানা। এরপর শারদ সম্মান দেওয়া হচ্ছে প্রান্তিক সংঘের মাননীয় সাংস্কৃতিক সহ সম্পাদিকা সংঘমিত্রা মন্ডল দাস মহাশয়কে। এরপর শারদ সম্মান দেওয়া হচ্ছে কিরিশতলা প্রান্তিক সংঘের অন্যতম উপদেষ্টা মণ্ডলীর সদস্য মাননীয় সুদর্শন মণ্ডল মহাশয়কে। শারদ সম্মান তুলে দিচ্ছে স্বাগতা জানা। এরপর প্রান্তিক সংঘের অন্যতম সদস্য কার্তিক চন্দ্র মণ্ডল মহাশয়কে শারদ সম্মান তুলে দিচ্ছে স্বাগতা জানা। এরপর সন্দীপ দাস তার হাতে শারদ সম্মান তুলে দিচ্ছে স্বাগতা জানা। প্রেমানন্দ ঘোড়ামি তার হাতে শারদ সম্মান তুলে দিচ্ছে স্বাগতা জানা। এরপর কবিতা মজুমদার তার হাতে শারদ সম্মান তুলে দিচ্ছে স্বাগতা জানা। তো এই জীবন্ত প্রদর্শনীর পিছনে আমার একটি ক্ষুদ্র বক্তব্য আছে, যেটা আমার একান্ত নিজস্ব থেকে এইরকম একটি দুর্গোৎসবের সূচনা হয়েছিল। তো তিনি আমাকে বলেছিলেন যে আমরা প্রথমে স্বাধীনতা দিবস উদযাপন করতাম এই মাঠে। তো স্বাধীনতা দিবস উদযাপন করার কিছু বছর পর আমরা কয়েকটা ছেলে মিলে সিদ্ধান্ত গ্রহণ করি যে কেবলমাত্র স্বাধীনতা দিবস উদযাপন নয়, আমরা আরো একটি বড় উৎসব করব, সেটা হচ্ছে দুর্গাপূজা। তো সেই প্রথম বৎসর থেকেই স্বাধীনতা দিবস উদযাপনে তিরঙ্গা পতাকার নিচে যে মানুষটির ছবি আজ 25 বছরেরও অধিক সময় ধরে 15ই আগস্ট আমরা অত্যন্ত সাড়ম্বরে শ্রদ্ধা সহকারে তার গলায় মালা অর্পণ করি। আজ আমাদের স্বপ্নের রজত জয়ন্তী বর্ষে তাকে আরো বড় করে আপনাদের সামনে উপস্থাপন করলাম। নেতাজি সুভাষচন্দ্র সম্পর্কে আমার বলবার বেশি কিছু নেই, আপনারা অনেকেই নেতাজি সম্পর্কে আমার থেকে ভালো জানেন। কিন্তু আজ এই মহাষ্টমীর পূর্ণ সন্ধ্যায় জীবন্ত প্রদর্শনী স্বাধীনতা এলো সুভাষ এলো না এর সম্পর্কে আমি বলছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি লেখা, তার পথের দাবি উপন্যাস থেকে। এই পথের দাবি উপন্যাস তিনি নেতাজিকে দেখেই লিখেছিলেন এবং তার থেকে বেশ কিছুটা লাইন আমি পড়ছি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখছেন, তুমি তো আমাদের মতো সোজা মানুষ নও, তুমি দেশের জন্য সমস্ত দিয়াছ, তাই তো দেশের খেয়াতরি তোমাকে বহিতে পারে না, সাঁতার দিয়া তোমাকে পদ্মা পার হইতে হয়, তাই তো দেশের রাজপথ তোমার কাছে রুদ্ধ, দুর্গম পাহাড় পর্বত
তোমাকে ডিঙাইয়া চলিতে হয়। কোন বিস্মৃত অতীতে তোমারই জন্য তো প্রথম শৃঙ্খল রচিত হইয়াছিল, কারাগার তো শুধু তোমাকে মনে করিয়াই প্রথম নির্মিত হইয়াছিল। সেই তো তোমার গৌরব। তোমাকে অবহেলা করিবে সাধ্য কার? এই যে অগণিত প্রহরী, এই যে বিপুল সৈন্যভার, সে তো কেবল তোমারই জন্য। দুঃখের দুঃসহ গুরুবার বহিতে তুমি পারো বলিয়াই তো ভগবান এত বড় বোঝা তোমারই স্কন্ধে অর্পণ করিয়াছেন। হে মুক্তিপথের অগ্রদূত, পরাধীন দেশের হে রাজবিদ্রোহী, তোমাকে শত কোটি নমস্কার। আজ আমরাও তার চরণে শ্রদ্ধা নিবেদন করি আমাদের এই রজত জয়ন্তী বর্ষের মহাষ্টমীর পূর্ণ সন্ধ্যায়। নমস্কার। মাংস খাবার জন্য এটি একটি উৎকট সামাজিক বৈষম্যের ছবি, যার একদিকে রয়েছে প্রয়োজনের অতিরিক্ত খাবার ভরা গুদাম, আর ঠিক তার পাশেই অনাহার ক্লিষ্ট মৃত্যুর সঙ্গে লড়তে থাকা একটি শিশু, এবং সেই শিশুটির দিকে সে দৃষ্টিতে চেয়ে আছে মাংস ভক্ষণকারী প্রতীক্ষারত একটি শকুন। বৈষম্যের হাত থেকে রেহাই পায়নি আমাদের সুজলা সুফলা এই সোনার বাংলা। সাম্রাজ্যবাদীর পক্ষপুটের ছাওয়ায় পুষ্ট স্বার্থান্বেষী পাইকার মহাজন আর কালোবাজারি মজুদদারদের দল প্রতিক্রিয়াশীল শক্তির সঙ্গে হাত মিলিয়ে দেশের লোকের রক্ত শুষে খাচ্ছে। শরৎচন্দ্রের ভাষায়, যে গরু গোমাংসের গাড়ি টানে এরা তাদেরই সহধর্মী। শহীদ বেদির ওপর দিয়ে সমাজদ্রোহী এইসব নরপিশাচের শ্মশান উল্লাস বাংলার বুকে সর্বনাশ ডেকে আনে, এবং মাঠের রাজা কৃষককে ভূমিহীন নিরন্ন ভিক্ষুকে পরিণত করে। কুৎসিত শাসন আর নিরঙ্কুশ শোষণের অনিবার্য ফলে বাংলাদেশের গ্রামীণ জীবন চূড়ান্তভাবে বিপর্যস্ত হয়ে পড়ল। নেমে এলো সারা দেশব্যাপী মহামন্বন্তরের করাল কালো ছায়া। কুলোর বাতাস দিয়ে আগে আগে চললেন ধূমাবতী, আর তার পশ্চাতে নিরন্ন মানুষের বিরামহীন ভুকা মিছিল শ্মশানের হাহাকার তুলে শহরের অলিগলি রাজপথ প্রদক্ষিণ করতে লাগলো। প্রাণের অপচয়ের সেই নিষ্করুণ ইতিবৃত্তান্ত সমগ্র জাতির জীবনে এক দুরপনীয় কলঙ্কের অধ্যায়। এই বৈষম্যের বিরুদ্ধে সবার সমান অধিকারের কথা, সাম্যের কথা প্রচার করেছিল কমিউনিক আইডিওলজি। সাম্যবাদের মতাদর্শ অভিঘাত ছড়িয়ে পড়েছিল সমগ্র বিশ্বে। এই বিষয়ে আমাদের প্রত্যেককে মনে রাখা উচিত, বহুকাল পূর্বে ব্যাসদেব তার শ্রীমৎ ভাগবত মহাপুরাণে এই উৎকট বৈষম্যের বিরুদ্ধে সাম্যের কথা বলে গেছেন। ব্যাসদেব লিখছেন, যাবৎ বৃহৎ জঠরং রিক্তম তাবৎ উপার্জয়তু, অর্থাৎ যতটুকু তার পেট ভরানোর জন্য দরকার দেহধারী মানুষের ততটুকুতেই সত্ত্বাধিকার। যতক্ষণ পর্যন্ত পেট ভরে তার জন্য যা রোজগার করা দরকার ততটা রোজগার করা মানুষের উচিত। যে এর থেকে বেশি ধনে অভিমান করে, অর্থাৎ এটা আমার আর কাউকে দেব না মনে করে, যে অতিরিক্ত রোজগার করে জমিয়ে রাখে, সস্তেন দণ্ডমতি। স্তেন মানে চোর, সে হলো চোর, তার দণ্ড পাওয়া দরকার। অতএব আপনি যে রুটি মজুত করছেন তা ক্ষুধার্তদের, আপনার আলমারিতে আপনি যে জামা কাপড় রাখেন তা বস্ত্রহীনের, আপনি যে জুতাগুলি লুকিয়ে রাখেন তা গরিবদের। অন্য কথায় আপনি ততটাই অন্যায় করছেন যতটা আপনি দিতে পারতেন কিন্তু দিচ্ছেন না। শেষ করব বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি কবিতার অংশ দিয়ে। বীরেন্দ্র চট্টোপাধ্যায় তার কবিতায় লিখছেন, অন্ন বাক্য, অন্ন প্রাণ,
অন্নই চেতনা, অন্ন ধ্বনি, অন্ন মন্ত্র, অন্ন আরাধনা, অন্ন আলো, অন্ন জ্যোতি, সর্বধর্ম সার, অন্ন আদি, অন্ন অন্ত, অন্নই ওঙ্কার। সে অন্নে যে বীজ দেয় কিংবা তারে কারে, ধ্বংস করো ধ্বংস করো ধ্বংস করো তারে। নমস্কার। তুমি